সেম নাহিদ রানা টেস্ট ক্রিকেটে অফিসে করলো, তারপর ওয়ান ডেতে তাকে অফিসে করলো এবং ভালো খেলেছে। কালকে তাকে নতুন একটা ফরম্যাটে ডেবিউ হলো। তো এই ফরম্যাটে তার যে বোলিং আমি একটু হতাশ হয়েছি, বা আমার কেন যেন মনে ফোকাস না, একদমই মনে হচ্ছে ম্যাচের মধ্যে নেই। তো আপনি তার ওভারটাকে কেমনে বিশ্লেষণ করবেন, মানে তার 4টা ওভারকে প্রথম ম্যাচে? এখন অন্য দুটো ফরম্যাট যেহেতু খেলে ফেলেছে, টি-20 হচ্ছে যে সবচেয়ে সহজ। হ্যাঁ, তো এখন টি-20 যেটা অন্য ফরম্যাটের শক্তি, সেটা টি-20 দুর্বলতা হইতে পারে। যেমন স্টুয়ার্ট ব্রড ইংল্যান্ডের অন্য লেজেন্ডারি টেস্ট বোলার, ঠিক আছে? স্টুয়ার্ট ব্রডকে ইউবরাজ সিং 6টা ছক্কা মারছে টি-20 কারণটা কি? যেহেতু তার স্টাইলটা কারণ হচ্ছে তার স্ট্রেংথ ছিল হচ্ছে অ্যাকিউরেসি। সে একই জায়গায় 6টা বল ফেলতে পারে, ঠিক আছে? সে সবসময় ওই একই জায়গায় বল ফেলে যাওয়ার চেষ্টা করছে। ইউবরাজ সেটাকে এক্সপ্লয়েট করছে, যে সে আগেই মাথায় বুঝে গিয়েছিল যে বলটা এই জায়গাতেই আসবে। টি-20 স্ট্রেংথ হচ্ছে ভ্যারিয়েশন। হ্যাঁ, টি-20 চেঞ্জ অফ পেস, হ্যাঁ, তারপরে স্লোয়ার ইয়র্কার কিংবা ওয়াইড ইয়র্কার, এই ধরনের বোলিং এ যত ভ্যারাইটি যার যত বেশি, সে তত ভালো বোলার, ঠিক আছে? যে একটা মানে বেটার যদি বলে যে একটু ফাস্টার পেসে আসতেছে, কিন্তু সে ব্যাটসম্যান জানে যে বলগুলা কোন রেঞ্জে আসতেছে, কোন লেন্থে আসতেছে। হ্যাঁ, ব্যাটসম্যান যদি মারার জন্য রেডি থাকে, এইসব পেসে তো কানেক্ট করতে পারলেই বলা যাবে। এখন এটাই বলতেছি যে ও যদি টেস্টের স্কিলটাকেই মনে করে যে আমি টি-20তেও সেম স্কিল অ্যাপ্লাই করবো, তাহলে সে পারবে না। টি-20 হচ্ছে আপনার ভ্যারাইটি লাগবে, ভেরিয়েশন লাগবে, নানান রকম। ধরেন যে আপনার বলের যেটা কাজ, যেটাকে বলে যে একটা হয়তো ব্যাক অফ দ্য হ্যান্ড ডেলিভারি করতে হবে, কিংবা একটা হয়তো স্লোয়ার ইয়র্কার করতে হবে, একটা নাকাল বল দিতে হবে, একটা ওয়াইড ইয়র্কার দিতে হবে। এরকম ব্যাটসম্যানকে তাকে তার সে যে প্রি মেডিটেড একটা শট চিন্তা করে আসবে, এই বলে আমি এটা মারবো, ব্যাটসম্যানকে ঘাবড়ায় দিতে হবে। তারপরেও যে ম্যাচটা যে অবস্থা, আমরা হারের কথা বলতেছি, তারপর যে অবস্থায় ছিল ম্যাচের পরিস্থিতি, একটা সময় মনে হচ্ছে বাংলাদেশ হয়তো ম্যাচটা বের হয়ে যাবে, স্পেশালি ওয়াসিমের আউটের পরে। তো আপনি লাস্ট 3টা ওভার যদি 1-1 করে বলি, আমি 18তম 19তম ওভারটা যেটা হলো, যে শরীফুল যা করলেন, তার মতো একটা এক্সপিরিয়েন্স যদি শব্দটা আসলে আমাদের দেশের নামের সঙ্গেই পারে, তারপরেও বলবো যে একটা থ্রোর মিস্টেক প্লাস ছক্কা খেলেন, মানে এই তার কাছ থেকে এই ধরনের এই মুহূর্তে আসলে এটাকে কি বলবেন? আসলে ম্যাচটা তো আসলে 19তম ওভারে আমরা মোটামুটি ছেড়ে দিয়েছি। এখন একটা ম্যাচে তো এরকম হইতেই পারে, একটা ম্যাচে একটা টেন্স সিচুয়েশনে এরকম একটা বোলারের একটা ওয়াইড হইতে পারে, একটা বল ছক্কা হইতেই পারে। এখন সে তো তার বেস্ট ডেলিভারিটা করার চেষ্টা করছে। ইটস দ্য ক্রেডিট গোস টু দ্য ব্যাটসম্যান যে এরকম সিচুয়েশনে ছক্কা মারতে পারে। আমরা তো সবসময় আমাদের এন্ডেডটা দেখি, একটু ইউএর এন্ডেড থেকে যদি চিন্তা করি যে তারা যে এই সিচুয়েশনে ম্যাচটা বের করে দিচ্ছে, তারা বাংলাদেশের চেয়ে অনেক ইনএক্সপিরিয়েন্স একটা টিম, অনেক কম ইন্টারন্যাশনাল টি-20 খেলে, ওদের ওয়ার্ল্ড কাপ এক্সপোজার খুব কম, তাই না? সেই জায়গায় ওরা যে ম্যাচটা বের করে দিল, ওদেরকে একটু কৃতিত্ব দিই, তারাও তো ম্যাচটা খেলতে নামছে, তাই না? তো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের বোলাররা এখন তারা বোলার যেটা করে সেটা হচ্ছে অ্যাক্ট, ব্যাটসম্যান তো রিয়েক্ট করে। তো ব্যাটসম্যান সেই জায়গায় তারা হচ্ছে যে তারা বেটার ওয়েতে সিচুয়েশনটা হ্যান্ডেল করছে, এই কারণে তারা ম্যাচটা জিততে পারছে। না, তারপরেও আমি যেটা বলছিলাম, আসলে বাংলাদেশের বলাররা নিশ্চিতভাবে যে ইউএর যেই দল, তাদের থেকে অনেক এক্সপিরিয়েন্স, সেই জায়গা থেকে লাস্ট 2 ওভারে 23 রান সেটা ডিফেন্ড করাটা ডেফিনেটলি মানে বাংলাদেশের উচিত ছিল, বাংলাদেশ আটকে দেওয়া। সেই জায়গায় লাস্ট 2 ওভারে 23 রান কিন্তু রেগুলেশন জব। আমাদের এখানে আমাদের ব্যাটসম্যানকে আমরা করতে দেখি না, আমরা আমাদের পাল্লায় মারতেছি। কিন্তু লাস্ট 2 ওভারে 23 রান একটা টি-20 ভেরি মাচ রেগুলেশন জব।